এই বাড়ি আমারই বাড়ি, কোনো অসুবিধা নেই। তোমরা কি শুধু কথাই বলবা নাকি ওর ঘরে নিয়ে যাবা? বৌমা তুমি এবার খাইতে পারো না। না, না। ভাবি তুমি আমার ভয় দেখাও না। নে খা। যাক, মেয়ে দেখতে গিয়া তুলে নিয়ে আসলাম। বৌমা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। আমার ভাবিটা অনেক সুন্দর হয়েছে, একদম আসমানের পরীর মতো, নামও পরি দেখতেও পরীর মতো। আচ্ছা ভাবি, এই দেখো এটা আমাদের বাড়ি, তোমার কি পছন্দ হয়েছে? যাক, পছন্দ হইলেই ভালো। তোমার একটু কষ্ট হইলেও মানায় নিও। আজকে থেকে এই বাড়ি আমারই বাড়ি, কোনো অসুবিধা নেই। তোমরা কি শুধু কথাই বলবা নাকি ওর ঘরে নিয়ে যাবা? আচ্ছা শুনো না বাবা, আমি পাড়ায় পাড়ায় যে আমার সব বন্ধু বান্ধবরে বলি যে আমার ভাইরে বিয়ে করে নিয়ে আসছি, নাইলে পরে দেখা হইলে বলবো এই তো টাকা খরচ হবো দেখে আমাদের দাওয়াত দিলি না, একা একা ভাইরে বিয়ে করে নিয়ে আসছিস, এই কথা বলবো। এখন যাই আমি সবাই খবরটা দিই। হ্যাঁ ঠিকই বলছস মা, আমার একটু বাজার দেওয়া দরকার আছিল। আমার তো বন্ধু বান্ধব আছে, ওরা ধরবো ছেলে বিয়ে করালি আমার জানালি না, আবার তো কথায় কথায় বইলে আসি। আব্বা আল্লাহ বন্য তোমরা দুজন যা শুরু করলা, হ্যাঁ তোমার খালি বন্ধু বান্ধব আছে, আমার কি নাই? আমার তো বন্ধু বান্ধব আছে, অগর যদি আমি না বলি ওরা আবার কি মনে করবো? আমি অগর বলে আসি। আর বউ তুমি চিন্তা করো না, আমি বেশি মনে লাগবো না, আমি যামু আর আমার বন্ধু বান্ধবরে বইলাই চলে আসবো। আরে দাঁড়াও, শোনো, শুধু বললেই হবো? তোমার বন্ধু বান্ধবদের বলবা যে বাসায় দাওয়াত রইলো, তারা আইসা খাইয়া যাবো। শুধু দাওয়াত করে যদি না খাও তাহলে তোমার বন্ধু বান্ধব কবো যে তুমি কিপটা। এটা কি আমি মানতে পারি? আমার দামে এটা কেউ কিপটা কবো? না না, আমি এক্ষুনি যাইতেছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি থাকো, আমিও যাবো আর চলে আসি, আমার বান্ধবী বন্ধু সবাই বইলে আসি। ঠিক আছে, যাও। বাবা আমি তাহলে বইলে আসি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। তোরা তো সবাই চলে গেলি, আমি একা এখন বৌমারে রেখে কেমনে যাই? বৌমা, আমি একটু তাহলে বাজার থেকে ঘুরে আসি গা, তোমার কিছু লাগবো? আব্বা, আমার না অনেক খিদা লাগছে, আমি মাংস খাবো, কাঁচা মাংস। হ্যাঁ বৌমা, মাংস খাবা ঠিক আছে, কাঁচা মাংস খাবা মানে? তুমি কেমন লাগে মজা করো? আমি আমি আপনার ছেলের বিয়ে করছি মাংস খাওয়ার জন্য। এই এলাকার যত মানুষ আছে সবার মাংস আমি খাবো, তারপরে আপনার ছেলেরও আমি খাওয়া ফেলবো। বৌমা, আমি তোমার দেবরও লাগি না, আমি তোমার বিয়েও লাগি না, আমি তোমার শ্বশুর লাগি, শ্বশুর। আমি তো আপনার শুধু বৌমা না, ডাইনি বৌমা। হ্যাঁ বৌমা, কি করতেছো তুমি? না না, তুমি এখান দিয়ে দাও বৌমা। না বৌমা, সবাইকে খেয়ে ফেলবো। এই মেয়ে শোনো, ঠিক আছে বলেন। বসেন না। চাচা আমি তো আপনাকে চিনি না। আমি তোমার ভালো করে চিনি, তোমার নাম না বলো না? হ্যাঁ আচ্ছা চাচা, আপনি কি আমাকে একটু বলবেন? হ্যাঁ শোনো, তোমার বাইরের দিয়ে হান্ডে কদিন আগে বিয়ে করেছ না, কামটা কিন্তু ভালো করো নাই। এই চাচা আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনি মুরব্বী মানুষ, আমাকে ডাইকে আপনার পাশে বসাইছেন, আমি বসছি, আপনি উল্টাপাল্টা কথা শুরু করে দিয়েছেন। হ্যাঁ আপনি জানেন আমার ভাইরে আমি কত সুন্দর একটা মেয়ে বিয়ে করাইছি, কিসের পরিণাম খারাপ হবো? কোনো খারাপ টারাপ হবো না। আমার ভাই বউ, তার নাম পরি, দেখতেও পরির মতো, কাজে কর্মেও পরি, বুঝতে পারছেন? একদম উল্টাপাল্টা কথা বলবেন না। শোনো, পরিণাম তো শোনো, এটা পরিণাম যাইনি গো, যাইনি, তোমাকে সবাই খেয়ে ফেলবো। মানে হ্যাঁ এগুলো কথা হইলো? হ্যাঁ, বাপের বাড়ি গেছে কবে, এখন আসার নাম গন্ধ নাই। গরু বাছুর ছাগল সব খেয়ে গেছে। খেয়ার চুরি করে কেন ডেলি ডেলি? হ্যাঁ দিশা ভাই রে, খেয়ারের পালা দিলাম আমি, মানুষের খেয়ার চুরি করে নিয়ে নিয়ে মানুষের গরু খেলে ফেললি। হ্যাঁ মাথায় কাজ করে না কেরা? কিরে তুই পাগলের মতো ব্যাস ধরে হিনেছিস কে? তুমি চাইলাম
তা কাকি কো তোর কি বাপের বাড়ি গেছে, আইতে 2 দিন দেরি হবো। তা বাড়িতে গেছিলি কে? কি দরকার? খিদা লাগছে। খিদা লাগছে, ভাত খাবি? কিন্তু আমি তো এক দুঃখের মধ্যে আছি। তো চাষি গেছে 3-4 দিন যাবো, বাড়িতে রান্না বাড়ি নাই। হোটেল থেরাইতে খাই আইসি, রাইতের হোটেলে খাবার ভালো লাগলো না, এই জন্য বাড়িতে কটা পাক করছিলাম। পাক করে খাওয়ার পরে কটা ভাত চাল ওটি পাইনে ধুয়েছিলাম। সকালবেলা পেঁচ কাঁচার মধ্যে খাই যা কাম শুরু করছি। তুই এক কাম কর গা, বাড়িতে যা খায় গা। তোর কাকে এলে ভারে তুই সময় আছে এটা খাইসনি? কাকা পান্তা ভাত পেঁয়াজ কাঁচামরিচ এটি তো না, আমার অন্য কিছু খাবার মন চাইছে। অন্য কিছু? তাহলে টাকা দেই, দোনাতে কিছু কিনা খাকা। ওডিও না কাকা, আমার তো খাইতে মন চাইছে মাংস, কাঁচা মাংস। পড়ি তোর কথা বথা কেমন জানি অদ্ভুত লাগতাছে। এই তুই তো ভালো করে জানোস আমি কিন্তু অনেক ভয় পাই, আমার ভয় দেখাস না। তোর আচার আচরণ জানি কেমন লাগতাছে, অদ্ভুত মনে হইতেছে। এই বাচ্চা জায়গা যা, আমি একা একা রয়েছি বাড়িতে, এমনিতেই ভয়ে ভয়ে রাত কাটছে আমার। ভয় দেখিস না আমারে, জাগা মা জাগা। কাকা এই দিনটা লেগে না অনেক দিন অপেক্ষা করছি, ভাবছি কবে তুমি একা হবা, কবে তোমার হাড় মাংস আমি কটমটায় খাইতে পারবো। এই পড়ি তাই কিন্তু বেশি বেশি হয়ে গেছে, আমি কিন্তু সত্যি সত্যি ভয় পাইতেছি। তুই এরকম কথা কে? তুই কি ডাইনি নাকি? হ্যাঁ তুমি ঠিকই ধরছো, আমি ডাইনি। পরিরূপ ধরছস, এইবার আমি বুঝতে পারছি। তাহলে বুঝতে পারছো? বাহ, বেশ ভালো গল্প বলতে পারেন তো আপনি। আপনি কি মনে করেছেন আমি ছোট বাচ্চা যে আপনি আমাকে ভয়ঙ্কর ভূতের গল্প শোনাবেন, আমি সেগুলো শুনে কান্না করে দেব, ভয় পাবো? মোটেও না। দেখেন আপনার সাথে কি আমার কোনো আগে পরে শত্রুতা ছিল বা আছে? হ্যাঁ, আপনি আমার ভাইয়ের বোন নামে সেই তখন যে উল্টাপাল্টা বাজে কথা বলতেছেন। দেখেন একদম উল্টাপাল্টা কথা বলবেন না। তাছাড়া আপনি কে বলেন তো? আমাকে তুই চেনস নাই? কোথায় গেলেন আপনি? আপনি কোথায়? মানে কি আমি ভূতের খপ্পরে পড়লাম নাকি? না না, এই খবরটা আমার ভাবিরে দিতেই হবে। না ভাবি, না কতদিন থেকে এই জায়গায় পড়ে আছে, যদি খেতে পালায় দেওয়া যাইতো তাহলে এতদিনে গাছ হয়ে যেত। কি ব্যাপার, তুমি এই জায়গায় কি করতেছো? এই যে এগুলো একটু গুছায় রাখতেছি। ও। আচ্ছা এগুলো খেতে পারবা না? হ্যাঁ গার মতো। শোনো, ওই যে বাড়ির পিছে আরো কিছু কচু আছে, ঠিক আছে? ওগুলো তুমি একটু গুছায় রেখো, ঠিক আছে? ঠিক আছে। আর আব্বা কি বাড়িতে আইছিল? না উনি তো আর বাড়িতে আসে নাই। কতটা দিন হয়ে গেল গাছ, আব্বারে খুঁজা পাইতেছি না। সারা গ্রাম তো নতুন করে ঘুরছি, আব্বা জেনে জেনে যায়, ওই জায়গাও দেখছি, কোনো জায়গায় নাই। কি যে করি না। আচ্ছা যাই হোক, তেল ওই কচুটি রাখো, আমি গেলাম। ঠিক আছে। ভাবি, ভাবি, একটা ঘটনা ঘটে গেছে, তুমি তাড়াতাড়ি চলো। হ্যাঁ, কি হয়েছে? আরে ভাবি, এখানে বলা যাবো না, ওইখানে চলো, বসে বলতেছে, চলো। কি হয়েছে? ভাবি তুমি জানো আসার সময় না একটা বুড়ো বেটার সাথে আমার দেখা হয়েছিল। সে না তোমার নামে অনেক উল্টাপাল্টা কথা বলছে। বলছে তুমি নাকি ডাইনি, তুমি নাকি মানুষ খায় ফেলাও, তারপর তোমার নাকি একটা চাচা ছিল, তুমি তারাও নাকি খায় ফেলাইছো, এই সমস্ত কথা বলছে। আর জানো ভাবি, অলৌকিক ঘটনা হইলো, সে আমার সাথে কথা বলতে বলতে না হঠাৎ করে উধাও হয়ে গেল। ভাবি আমি না অনেক ভয় পাইছি। ভয় পাইছো? কিন্তু কথাটা যে সত্যি, এটা যে তোমার মাইনা নিতে হবো। মানে কোন কথা সত্যি? আমি ডাইনি, আমি তোমার ভাবি, কিন্তু ডাইনি ভাবি। শোনো, তোমাদের এলাকায় এই কয়েকদিনের মধ্যে যারা মারা গেছে সবাই আমি খাইছি, শুধু তাই না আমার শ্বশুরেও আমি খাইছি। ভাবি তুমি কি পাগলের মতো কথা বলতেছো? দেখো ভাবি, আমি এমনি অনেক ভয় পাইছি, তুমি অন্তত আমার সাথে মজা করো না ভাবি। মজা না, এটা সত্যি কথা। আমার গ্রামের, আমার আশপাশে যারা ছিল সবাই রেখেছি। আমার চাচা ছিল,
আমি তারেও খাইছি। এখন তো তোমার পালা। তোমার অনেক দিন থেকে আমি একা খোঁজার চেষ্টা করতেছি, কিন্তু তুমি কখনো একা হওই না, তোমার আশপাশে কেউ না কেউ থাকে। এই কারণে এখন তুমি একা, এই জায়গায় কেউ আইবো না। এখন তোমার খাই আমি খুব মজা পাই। না ভাবি, তুমি এরকমটা হতে পারো না। আমি তোমার ননদ, তুমি এবার খাইতে পারো না। না, না। ভাবি, তুমি আমার ভয় দেখাও না। আমি তো তোমার ভয় দেখাইতেছি না, ভয় ভাঙ্গাই দিতেছি। এরপরে না আর কখনোই তুমি ভয় পাবা না, এমন কাজ করে দিতেছি। এদিকে আসো। অনেকদিন ধরে মানুষের মাংস খাই না, আজকে কয়েকটা দিন পর মানুষের মাংস পাইছি। ভাবি কি ব্যাপার, তুমি তুমি এমন ভাবে আইছো যে আমার ভয়ই দেখাই দিছো। ভাবি তোমাকে বাসে গেছিলাম, কিন্তু তোমারে পাইলাম না, তাই খুঁজতে খুঁজতে এখান পর্যন্ত চলে আইলাম। তা তোমার আবার আমার কাছে কি দরকার, কি বলতে আইছো? আরে ভাবি তুমি বুঝো না আমি তোমার কাছে কেন যাই? হ্যাঁ তুমি বুঝাও, না বুঝার বান করো। আর তোমার সাথে কিছু সুখ দুঃখের কথা কইতে চাই, তাই আর কি তোমার কাছে চাই আমি। কিন্তু পরের বউয়ের কাছে সুখ দুঃখের গল্প করা তো ভালো না। আচ্ছা ভাবি, তোমার এই সুন্দর নরম নরম হাত দিয়া তুমি যে কষ্টের কাজ করো আমার তো দেখে ভালো লাগে না। আর ওই দিহান তো একটা ভাদাইমা, ওর টাকা পয়সা কিচ্ছু নাই। শোনো, আমার বাড়িতে 2 তলা বাড়ি আছে, আমার আব্বা বিদেশ থেকে মাস গেলে লাখ লাখ টাকা পাঠায়। তুমি যদি আমার বিয়ে করো তাহলে তোমার আমি অভাবে থাকতে দিব না। তোমার যা লাগে পা থেকে মাথা পর্যন্ত সব কিছু সোনাতে সাজাই দিব ভাবি। ভাবি কি তুমি ওই দিহানটা সাইডে যদি আমার কাছে আসো তাহলে বলো তুমি কি রাজি নাকি? আশপাশে কি কেউ আছে? না ভাবি, কেউ নাই। আসো, কাছে আসো, হ্যাঁ আমি তোমারে বিয়ে করব। সত্যি ভাবি বিয়ে করবা? যাক, আমার জীবনে ধন্য হয়ে যাবো তুমি বিয়ে করলে। শুধু বিয়ে করবো না, এখন তো আমি তোমারে খামো। খাইবা মানে? ভাবি কি বলো, মজা করো নাকি? হুম, ভাবি তুমি ডাইনির মতো করতেছো কে? আমি শুধু ডাইনির মতো করতেছি না রে, আমি একজন ডাইনি। আমি এই জায়গায় আইছি শুধুমাত্র দিহানরে বিয়ে কইরা এই এলাকার সব মানুষের খাওয়ার জন্য। আমার এলাকায় অনেকদিন থাকছি, ওই জায়গায় তো আর ভাল লাগে না, এখন এই জায়গায় আইছি। আর তোদের মতো মানুষেরই তো আমার খাওয়া লাগে। ভাবি ওই যে দিয়ান ভাই, দাও ভাবি কিরম করতেছে। এই! পোকা বানালি, এইবারের মতো বেঁচে গেছিস, কিন্তু কি ভাবতেছিস আমার হাত থেকে এত সহজেই পার পায়ে যাবি? আমি তোর একদম ছাড়বো না। ওই কি রে ভূত, ডাইনি ভূত, ওই তুই কিসের ভূত ভূত করতেছিস? হ্যাঁ দোস্ত আর কইস না, ওই দিহানের বউ, ওরে তো বউ না, ওরে ডাইনি। বুঝছি, তুই আমার লগে মজা করতেছিস তাই না? না দোস্ত, তুই বিশ্বাস কর, আমার যে রূপ দেখাইছে দোস্ত, আমি তো ওই রূপ দিয়ে শেষ। আমি আর বাসা থেকে বাইরম না, আমি বাসায় গেলাম। দিহানের বউ ওরে ডাইনি, ওটা বউ না। কষ্ট কি দোস্ত? হ্যাঁ হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, ধ্যানের লগে দেখা হইলে আমি ধ্যানের কমুনি। হ্যাঁ, তুই যেমন চাস করিস, আমি গেলাম দোস্ত। যাই না, শোন। আরে কিছুই তো বুঝলাম না, কি পাগল টাগল হয়ে গেল নাকি? আমি আর নাই। হ্যাঁ দিহান দোস্ত, এই যে তোর হাতে ধরি, তোর পাও ধরি, আমি তোর বাড়ির আশেপাশে যাব না দোস্ত। তোর বউ ওটা বউ না, ওটা ডাইনি। আমি দিয়ে আমার মাথা মাথা শেষ, আমি শেষ হয়ে গেছি দোস্ত। যে রূপ দিয়ে আইছে
আমি আর নাই। আরে বেটা তোর তো মারি নাই, তোর মারমু যদি আর কোনোদিন আমার বাড়িতে এসে না দেই। দোস্ত এই যে আমি কান ধরে কইতাছি, আমি আর জীবনে তোকে বাড়ির আশেপাশে যাব না দোস্ত। ওটা তোর বউ না রে, ওটা ডাইনি। আমার নিজের চোখে দেখছি। কে জানে কি কথা বল। হ্যাঁ, আমারও খাবো, তোরেও খাবো, এলাকার সব মানুষে খায়া শেষ করে দিব। হ্যাঁ। এই তোর মাথায় কি প্রবলেম হলো নাকি? না আচ্ছা ধ্যান, তোর ভাবি না খুঁজে পাইতেছ না? আমার মনে হয় কি ওই তোর বউ, ওই ডাইনি বউ তোর বাপের খাইয়া রয়েছে। কয়দিন পরে তোর বোনটা খাইবো, তারপরে তোরা খাইবো। শোন আমি কেতাছি দোস্ত, আমি কি যে করি আমার মাথার মধ্যে নষ্ট। যা বেটা যা, যা তোর সামনে ডাইনি, ডাইনি। পাগল ছাগল নিয়ে বললাম আমি বাস অ্যাকশন দেই না, এনে ফাইজলামি করে আমার লাগে। না বুঝলাম না কাহিনী, একটু যা কইলো তা আমার কেমন জানি সন্দেহজনক মনে হলো। আমি তো বুঝতেছি না কাহিনী। শেষ তো বাবারে আর আমার বউরে বাড়িতে রেখে আসছিলাম, আর তো কেউ ছিল না। এখন বাবা উদয় হয়ে গেছে, বুঝলাম না কাহিনী। আর গিট্টু যে পরিমাণে ভয় পাইছে, ওর মুখ টুক দেখে তো মনে হচ্ছে এটা সত্যি না। এই বিষয় নিয়ে ওর লাগে আমার একটু কথা কইতে হবে, বাড়িতে যাই দেখে। এখন কারে খাই? দিহান, এই দিহান। ভাবি দিহান কই গেছে? ও তো বাড়িতে নাই। বাড়িতে নাই? ভাবি আপনি বলে ডাইনি, গিট্টু এগুলো এলাকায় সরাসরি করতেছে, আপনার নামে বদনাম ছড়াইতেছে। এর লেগে দিহানের কাছে আইলাম, দিহান জানি গিট্টুর একটা ব্যবস্থা নেয়। ও তো সত্যি কথাই কইছে, আমি তো সবাই খাইছি, এখন আমি তোরে খামু। এই ভাবি আপনি মজা করেন না তো, এমনি আমি এগুলো দেখে অনেক ভয় পাই। আমি মজা করতেছি না, একটা কথা আছে, এদিকে আসো। আচ্ছা ঠিক আছে, কি কথা বলে? আমি ডাইনি দেখি, সেটা তোমার বুঝতে হবো না। এই ভাবি মজা করেন না কিন্তু, আমার কিন্তু ভয় ভয় লাগতেছে। মজা না, ও খুলিবার আমি তোরে খামু। না ও তুই সত্যি সত্যি পেতনি? আরে তুমি আইছো? আমি আইছি। আমার তুই আমার বাবারে আর আমার বোন রে, আমার বন্ধুরে তুই মেরে ফেলাইছ। ভাইরা পেয়েছি, বুঝছো যেহেতু তোমার তো বাঁচার কোনো উপায় নাই, তাই নাকি? আমি তোমার খাইয়ে ফেলবো। আমারে খাবি? নে খা। শেষ, ওই জানি শেষ। আমি আগে যদি জানতাম তাহলে জীবনেও আমি এই মেয়ে বিয়ে করতাম না। আসলে কোনো মেয়ের বিয়ে করার আগে তার ফ্যামিলি, তার সম্পর্কে ভালো করে জানতে হয়। কি ভুলটা করছি দেখে আজকে আমার বাবা, বোন আর আমার বন্ধুরা হারাইছি।